আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশকে অস্ত্র চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার বন্ধ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। বিএনপির সমালোচনা করে আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বর্জন করে এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে দলটি। 2023 সালের 4 এপ্রিল তৃতীয়বারের মতো ভয়াবহ আগুনে পুড়ে যায় রাজধানীর বঙ্গবাজার মার্কেট। ক্ষতিগ্রস্ত 2961 জন ব্যবসায়ীকে পুনর্বাসনে 10তলা মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বেঁচে থাকার অবলম্বন হবে এই মার্কেট। ঢাকাকে নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে বিদ্যুৎ ও পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। এটা হয়ে গেলে পরে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। এই মার্কেটটা যাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে সেটা করা হয়েছে। আধুনিক ব্যবস্থাপনায় পশু কোরবানি করতে সরকারের পরিকল্পনার কথাও জানান বঙ্গবন্ধু কন্যা। প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। যার যার পশু নিয়ে যাবে নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। আর একটা পশু যখন জবাই হয় তার রক্ত, চামড়া, হাড়, এমনকি বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে, সেগুলো কিন্তু রিসাইকেল করা যায়। বাংলাদেশকে অস্ত্র চোরাচালানের রুট হিসেবে ব্যবহার ও বিএনপির রাজনীতি নিয়েও কথা বলেন সরকার প্রধান। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরাকারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আছে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এ সময় রাজধানীতে আরও 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পোস্তাগোলা ব্রিজ থেকে রায়ের বাজার সুইচ গেট পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণি, ধানমন্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগে শিশুদের জন্য অত্যাধুনিক নতুন 15টি রাইড সংবলিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান আধুনিকরণ প্রকল্প। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।